আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আমার বয়সের সাথে আজকে কিন্তু আরেকজন বয়স দিবে। সে কিন্তু আর কেউ না, আমার সেই পোষা পাখি। আপনাদের রিলস ভিডিওতে আমি শেয়ার করছি। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হইতেছে একটা পরি জামার ভিডিও। তো কোনো লেস ছাড়া এই জামাটা কিভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সেই ভিডিওটাই আপনাদের মাঝে হাজির করছি। এখন আমি এটার কাটিং ভিডিও শেয়ার করতেছি। তো আমি কত কত মাপ নিছি সেটা শুধু আপনাদের দেখাই দিতেছি। এর আগে আমি এই জামাটা কাইটা নিছিলাম লম্বায় আপনার 20 ইঞ্চি আর চওড়ায় আপনার 4 পাটে 14 ইঞ্চি, বুঝছেন? তো এটা হইতেছে নিচের ঘেরের মাপটা। তো আপনারা যারা রেগুলার এই মেশিনের কাজ করেন তারা হয়তো বুঝবেন, আর যারা নতুন আছেন তারা একটু উল্টায় পাল্টায় নেবেন, বুঝতে পারবেন না। তো আমি কিন্তু এই যে মাপগুলো সব আপনাদের ইঞ্চিটা উপরের স্ক্রিনে উঠাই দিছি। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কত মানে কোন জায়গায় কি মাপটা নিছি। তো সবটার মুখে বলা সম্ভব না। এখানে গলাটাও কত কত নিছি সেই মাপটাও আমি দেখাই দিছি। আর বাচ্চাটার হয়তো খিদে লাগছে, আমি সকালে বয়স করতেছি। তো বাচ্চাটার খিদে লাগছে দেখে ও চিচি করতেছে, ওরে খাওয়ামো আমি বয়স দেওয়ার পর। তো এখানে দেখেন আমি গলার পট্টির জন্য কাপড় কাইটা নিছি, তার সাথে এই যে কুচির জন্য কাপড় কাইটা নিছি, এটা সমান করে কাটছি। তো মেবি 5 ইঞ্চি। আর লম্বায় আপনার আইডিয়া অনুযায়ী নিতে পারেন, লম্বায় অনেকখানি নেওয়া যায়। যত কুচি দিবেন তত বড় করে নেবেন। তো এখন আমি বেলটা সেলাই করে নিতেছি, আপনারা দেখতেই পারতেছেন। আর এই জামাটার অবশ্যই প্রথমেই দেখছেন এই জামাটার বেল হবে 4টা। তো দুনো সাইডে দুইটা দুইটা করে, যাতে সাইডে ফুল হয়, একটা ফুলের মতো হয় সেরকম করে আর কি। এই জামাটার বেলটা 4টা হবে। আর এখন ওই যে উপরের যে কুচিটা পরি কুচি, ওই কুচিটার বর্ডারটা সেলাই করে নিতেছি। বর্ডারটা সেলাই করে নেওয়ার পর কুচিটা সেলাই করে নিব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো এই জামাগুলো না দেখতে যতটা গর্জিয়াস, করতে তার চেয়ে বেশি গর্জিয়াস, মানে অনেকটা কষ্টদায়ক। করার সময় অনেক ঝামেলার সম্মুখীন হইতে হয়। আর ছোটদের জামা তো, বাচ্চাদের জামা বেশি ডিজাইন করতে গেলে বেশি ঝামেলা পোহাইতে হয়। আর বড়দের জামা তো এত একটা ঝামেলা না, সোজা সাপটা সিলি। তো ছোটদের জামায় ঝামেলাটা বেশি। তারপরও না আমার কেন জানি ভালো লাগে ছোট বাচ্চাদের জামাগুলো তৈরি করলে। মানে যখন তৈরি করি তখন একটু ঝামেলার সম্মুখীন হইলেও পরে যখন এটা তৈরি হয়ে যায় তখন দেখতে খুব ভালো লাগলে। এখন দেখেন খুব সুন্দর করে আমি কুচিটা দিয়ে নিলাম। তো কুচিটা সব জায়গায় এক সমান রাখার চেষ্টা করবেন, তাহলে সুন্দর লাগবে। তারপর এখানে আমি গলার যে পট্টিটা, অনেকে চেইন ব্যবহার করে, আমার কাছে চেনটা ভালো লাগে না, তাই ছোট করে একটু হুক ব্যবহার করি। আর চেনটাও তো কেনার জন্য টাকা লাগে, তাই না? এত কিছু দিয়া বানাইলে তারপর এত টাকা পাম কোথায়? আর যত জামাটা তৈরি করি, যত কিছু খরচ লাগে, আমার পরিশ্রম, তা অনুযায়ী না অনেকে আশেপাশের মানুষ সেই ডিমান্ডে টাকা দিতে চায় না। আমি যেহেতু এখনও অনলাইনে সেল করি না, আশেপাশের রিলেটিভরা আমার কাছ থেকে জামাগুলো নেয়। তো আমি চেইন দিমু, লেস দিমু, এটার কিন্তু আলাদা একটা খরচ আছে। এই খরচের টাকাটা ওনারা পোষায় দিব না, যে কারণে আমি এই চেইনগুলো ব্যবহার করি না, আর লেসও ব্যবহার করি না। তাতেও না ব্যবহার করলেও না খুব সুন্দর লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে জানি না। তো এখন উপরের যে কাঁধের জোড়াটা দিয়ে নিতেছি, অবশ্যই 2টা করে সিলি দিবেন, কারণ 2টা সিলি দিলে আর ঘন সিলি দিলে জামাটা বেশি টেকসই হয়। এখন আমি এই যে গলার পট্টিটা লাগাই নিতেছি। আর দুঃখিত, আমার এই পট্টিটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি অন্যান্য ভিডিওতে এই পাইপিংয়ের পট্টিটা সেটা দেওয়া আছে, আপনারা যদি শিখতে চান তাহলে আমার অন্য ভিডিওতে গিয়ে দেখতে পারেন। এখানে আমার মেয়ে ছিল, বারবার মোবাইলটা নাড়তেছিল, কখন যে এটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা করা হয় নাই, সেটা আমি খেয়াল করি নাই। তো পরে দেখি এডিট করার সময় যে এই ভিডিওটা নাই।
যাই হোক, এখন আমি দেখেন দুই সাইডে দুইটা বেল্ট যে কুচির সাথে পরি কুচির সাথে লাগাই নিতেছি। এখন উল্টায় এটার চাপ সিলি দিয়ে নিব, তাহলেই কিন্তু এই পরি ডিজাইনটা সুন্দর করে বসে থাকবো আর কুচিটাও সুন্দর করে বসে থাকবে, এটার উঠবো না। সুন্দর করে চাপ সিলিটা দিয়ে নিলে আর নিচের বেল্টের যে ইটা ওইটাও দেখা যাব না। খুব সুন্দর লাগে আমার কাছে এই জামাগুলা। আপনাদের কাছে কীরকম লাগে জানি না। এর আগে আমি আমার মেয়ের জন্য একটা বানাইছি এক কালার কাপড় দিয়ে না, অন্য কালার কাপড় দিয়ে, সেটা আমি ভিডিওতে শেয়ার করছিলাম অনেক আগে। তো সেলাই ভিডিও না, জামাটা শেয়ার করছিলাম। তো দেখেন এখন নিচের যে বর্ডারটা ওখানে মানে কোনো কুচি দেই নেই, জাস্ট বর্ডারটা আমি সেলাই করে নিতেছি। বর্ডারটা চিকন করে সেলাই করে নিতেছি, তারপর উপরে কুচি দিয়ে নিব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এখন একটু বড় বড় করে কিছু সেলাই কুচি দিয়ে নিব। তো এই কুচিগুলা একটু যেহেতু ঘেরের নিচের ঘেরটা যে, তো কুচিগুলো একটু বড় দেওয়ার চেষ্টা করবেন, না হইলে না ঘেরটা কম হয়। কুচিগুলা কাপড় নিতে হয় এখানে বেশি, যত বড় বাচ্চা তত কাপড় লাগে। এখন আমি এক সাইডের জোড়াটা সেলাই করে নিব, এক সাইড সেলাই করে নিব জামার। তারপর আমি এখন এই যে নিচের ঘেরটা উপরের সাথে লাগাই নিতেছি দেখেন। আর সব কিছু ভাজে ভাজে রাখতে হইব, না হলে কিন্তু শিলি উল্টাপাল্টা হয়ে যাইব। প্রত্যেকটা কাপড় ভাজে কইরা তারপর শিলি দিতে হয়। টেলারের কিন্তু অনেক ঝামেলা আছে কাজ করতে গেলে। তো কাপড় ভাজ না রাখলে উল্টাপাল্টা শিলি হয়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। ধরেন এখানে বেল্টটা জোড়া লেগে যেতে পারে, বেল্টটা যদি ভালো করে ভাজ করে সরায় না রাখেন। তারপর কাপড়গুলো ভাজ করে নিতে হয়, না হইলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মধ্যে আমাদেরও ভুল হইয়া যায়, অন্যদিকে ছেলে মেয়ের দিকে অন্যমনস্ক থাকলে। কিন্তু ইচ্ছে করে ভুল করার চেষ্টা করি না, পরবর্তীতে আবার সেলাইটা ছুটে আবার সেলাই দিতে হয়। তো এই ঝামেলাগুলো যাতে না হয়, তাই আগে থেকেই সেলাই কাজ করার সময় ঠিক করে নেবেন যাতে সেলাইটা ঠিকঠাক হয়, অন্য কাপড়ের সাথে যাতে না লাগে। তো এখানেও আমি দুইটা শিলি দিয়ে নিতেছি খুব সুন্দর করে। আর জানেন তো, এটা সেলানোর সময় তখন আমার মেয়ে আমারে বিরক্ত করতেছিল, তখন ওরে কি করবো, কোলে নিয়ে রাখছি। তো ছোট্ট একটা হাত দেখা যাইতেছে, দেখছেন বারবার হাত টানতেছিল। তো আমি বারবার সরাই নিতেছিলাম, কারণ মেশিন জিনিস তো হাতে পড়লে সমস্যা। আর ও তো বাচ্চা মানুষ, কখন যে হাত দিয়ে ফেলবো সেটার গ্যারান্টিও নাই। তারপর আমি তাড়াতাড়ি জামাটার কাজ শেষ কইরা উঠে গেছিলাম। আমার এ পর্যন্ত 2বার হাতে সুই পড়ছে, মাঝখানে না, সাইডেই পড়ছে। তো আমি বড় মানুষ, একটু অন্যমনস্ক হইলে হাতে সুইটা পড়ে যায়। আর ও তো ছোটো মানুষ, ও ইচ্ছে করেই দিয়ে ফেলবো, ও তো বুঝবো না। তো এখন দেখেন আমার জামাটা তো কমপ্লিট, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য, আমার ছেলের জন্য, সাথে আমার একটা পাখি আছে ছোট, ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।